সবক নাম্বার 19। মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। নাম্বার 1, ইকফায়ে সাফাবি। আচ্ছা, আজকের থেকে আপনাদের পড়া চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের পিছনের পড়াটি শোনা হবে, তারপরে আপনাদের সামনের পড়া দেওয়া হবে। কি ঠিক বললাম? আছে। আজকের থেকে পিছনের পড়া প্রথমে শোনা হবে, যে নতুন পড়াটি দেওয়া হবে সেই পড়াটি আপনাদেরকে লাস্টে দেওয়া হবে, ঠিক আছে? চলেন আমরা পিছনের পড়ার দিকে যাই। আজকের যে নিয়ম হচ্ছে ওই নিয়মে হয়ে যাক, তারপরে আগামীতে কালকের থেকে হবে ইনশাল্লাহ। দেখেন, মিম সাকিনের তিনটি কায়দা। নাম্বার 1, ইকফায়ে সাফাবি। নাম্বার 2, ইদগামে সাফাবি। নাম্বার 3, ইজহারে সাফাবি। তাহলে আমরা যেমনটি নুন সাকিনের কায়দা আমরা যেমনটি পড়েছি, যে নুন সাকিন ও তানবিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ঠিক ততরূপ মিম সাকিনেরও তিনটি কায়দা আছে: ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি। সাফাবি কথার অর্থ হলো ঠোঁট, ঠিক আছে? মিম যেহেতু ঠোঁটের সাথে সম্পর্ক রাখে, মিম যেহেতু ঠোঁটের সাথে সম্পর্ক রাখে, তাই একে সাফাবি বলা হচ্ছে। এর তিনটি মানে তিনটে কিসিমকে, তিনটে প্রকারকে সবগুলোকে কি হচ্ছে, সাফাবি হচ্ছে, ঠিক আছে? তো ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। নাম্বার 1, ইকফায়ে সাফাবি কাকে বলা হয়? দেখেন, ইকফায়ে সাফাবি বলা হয় মিম সাকিনের পরে যদি বা আসে। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালিফ পরিমাণ একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। একে ইকফায়ে সাফাবি বলে। আরেকবার শোনেন, মুখস্থ করে নেন। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। একে একে ইকফায়ে সাফাবি বলে। এই যে কায়দাটা আমরা পড়লাম, যে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, এটা কায়দা হলো। ইজরাটা কেমন? ইজরাটা এই কায়দাটা নিয়ে ইজরা হবে। যেটা আমরা এই কায়দাটাকে ফিট করব, সেখানে আমরা বলবো যে মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? অনুশীলন দেখেন। ইন্না রাব্বাহুম বিহিম। এখানে দেখেন, আমি বানান করছি না, বানান আপনারা করবেন। মিম সাকিনের পরে বা এসেছে, ইজরা হচ্ছে, শোনেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। শুনে নেন ভালো করে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। শাহ ভাই, আপনি এটা বলেন তো, আমি যেটা বললাম। যেটা বলুন হুজুর। জি, যে ইজরাটা আমি বললাম, এই যে ইজরাটা আপনি বলেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালিক পরিমাণ গুণ না করে পড়তে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই, আপনি এটা পড়েন। জি হুজুর, প্রথমটা জি, প্রথমটা। হাম হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। র বাজে রব, হামজার বা নিচে কি জবর আছে? বা। হামজার নিচে আছে, হামজা দেখেন। নুন জের ইন। হুম। নুন জের ইন, নুন জবর না, ইন না। র বা জবর রব, বা
জবর বা রব্বা আন্না রব্বা আবার আন্না বলছেন হা আপনি। মিম পেশ হুম রব ইন্না ইন্না রব্বিহিম ইন্না রব্বি রব্বি হা মিম পেশ হুম ইন্না শফিকুল ভাই, আপনি রব্বি হুম আপনি অত জলদি করছেন কেন? আস্তে আস্তে পড়েন না। ইন ইন্না রব্বি হুম আছে কি? ইন্না রব্বা হুম জি আছে। জি হুজুর, জি হুজুর। আমরা নুন জের ইন নুন জবান না ইন্না হুম। র বা জের রব র বা বা জবর বা জাবার। রব্বা ইন্না হ্যাঁ র বা জবর রব বা জবর বা রব্বা ইন্না রব্বা হা মিম পেশ হুম ইন্না রব্বা হুম বাজের বি হা মিম পেশ হা মিম জের হিম ইন্না রব্বা হুম বাহিম। ইজরা এবারে করেন। এটা বলবেন নাকি হুজুর? ইজরা করবেন তো এবারে। মিম সাকিন, জি জি হুজুর। মিম সাকিনের পরে বা এসে, তাই মিম সাকিনকে একই পরিমাণ গুণ করে দিতে হয়। হুম। আচ্ছা, তারপরেরটা ভাই পড়েন তো। ইন্না রব আরিফ ভাই, আপনি পড়েন। ফা বাজবার ফা বাজবি ফা বি ভালো করে দেখেন, ফা জাবর ফা, ফা জবর ফা বা শিন জাবর বাস, বা সিন জবর বাস ফা বাস। ফা বাস সিন শিন জের সি রজের শিন রজের শির। সিন রজের সির ফা বাস সির হুম। হা মিম পেশ হুম ফা বাস বাবা সির হুম হুম। বা আইন জের বি বাজের বি, আইন বাজের বি আইন জাবর আ, আইন নুন আইন জবর আ ফাবাশির ফা হুম বাস বিআ। ফা বাস সির হুম বিয়া হুম। জা জবর জা জাল আলিফ জাবর জা, আল আলিফ জবর জা বা দুজের বিন ফা বাস সির হুম হুম বিহা বিআযাবিন। فبشر منه عذابهم ইজরা করেন। মিমের পরে বা এসেছে তাই তাই মিমকে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয় হুম, ঠিক আছে। যেমন যেমন ফামাসারহুম ফাবাশির বা হুম বিআযাবিন। ফাবাসসিরহুম আযাবিন তারপরে দেখেন, ওটা এক নম্বরে হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো ইকফায়ে সাফাবি। না, ইকফায়ে এটা কি হলো? প্রথমটা কি হলো? প্রথমটা হলো ইকফায়ে সাফাবি। ইফতার তারপরে হবে ইদগামে সাফাবি। দ্বিতীয়টা কি? ইদগামে সাফাবি। দেখেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, উপরে কি আসছে? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে দেখেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে। একে ঈদগামে সাফাবি বলে। আরেকবার শোনেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে। একে ঈদগামে সাফাবি বলে। আচ্ছা, আমি যেটা বললাম, এর ইজরা, এর ইজরা কেমন হবে?
এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে যে ঈদগামে সাফাবি কাকে বলা হয়। আচ্ছা, ঈদগামে সাফাবি কাকে বলা হয় আমি তো বললাম, এটা শাহিদুজ্জামান ভাই আপনি বলেন তো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণ না করে পড়ি। হ্যাঁ, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ মিম, গণনা করে পড়তে হ্যাঁ, হবে। তাহলে পড়ি। আচ্ছা, অনুশীলনটি দেখেন। ইলাইকুম মুরসালুন, ইজরাটা কেমন হবে? ওটাই যেটা উপরে কায়দা আছে, যে মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিমকে মিলিয়ে, মিমের সাথে মেয়ের সাথে মিলিয়ে হ্যাঁ, গুণ না করে পড়তে হবে। ব্যাস এতটুকু। শাহিদুজ্জামান ভাই আপনি এটা পড়েন। হামজা, হামজা জেরি লাম ইয়া জবর লাই, ইলাই, ইলাই, হুম, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, মিম মিম। জি, এই মিমের সাথে মিমটাকে করে পড়তে হবে তো। না, কাফ মিম পেশ কুম, মিম র পেশ মুর, কারণ এখানে মিমের উপরে তাসদিদ আছে না। হুম। চলেন, আর তাসদিদটাকে তো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় না। হ্যাঁ, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বেন তো কাফের সাথে মিলিয়ে পড়তে হবে আপনার। তাসদিদ ওয়ালা হুম। অক্ষর, দেখেন তাসদিদ আলা অক্ষর হারাকাত বিহীন আর সাকিন আলা অক্ষরের সাথে যুক্ত হয় না। তাসদিদ আলা অক্ষর ওইটাই সব সময় জানাচ্ছিলাম। হারাকাতের সাথে যুক্ত হয়। চলেন, হারাকাতের সাথে। হুম, হামজা জেরি লাম ইয়া জার লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর সলিহুন, সিন, সিন যাবার স, লাম ওয়াও পেশ লু, নুন যাবার না, ইলাইকুম সলিহুনা। ইজরা করেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিম সাকিনের সাথে মিলিয়ে একাধিক পরিমাণ গুণ না করে পড়তে হয়। যেমন হচ্ছে ইলাইকুম মুরসালিন, মুরসালুন, হ্যাঁ ঠিক আছে, মুরসালুন। মাশাআল্লাহ। এবারে ভাই পড়বেন সাহেবুল ভাই, আপনি পড়েন সাহেবুল ভাই। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फी कुलूबिहिम मरादुन। মারাদুন, फी कुलूबिहिम मरादुन। জি, हाय याजर फी, काफ पेस्कू, কাফ নেই, কফ, लाम ओपेस, কফ পেশকু, कॉफ, कॉफ पेस्कू, लाम ओपेस लू, बाजर बी, हा मीम मिंजर मिम, फी कुलूबिहिम, मिम जबर मा, रा डॉट दो पेस दुन, ফি কুলুবিহিম মারাদুন। ইজরা করেন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হয়। যেমন ফি কুলুবিহিম মারাদুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা চলে আসি তৃতীয়, ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি কাকে বলা হয়? দেখেন, মিম সাকিনের পরে মিম অথবা বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর আসিলে মিমকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। সিম্পল কথা, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে, একে ইজহারে সাফাবি বলে। ইজরা কেমন হবে? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে।
আরেকবার শোনেন, মিম সাকিনের পরে উম, বা এবং মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আরিফ ভাই এটা আপনি বলেন, যেটা আমি বললাম। মিউটটা খোলেন, আনমিউট করেন। মিম সাকিনের পরে যদি বা আসে না, এবং মিম সাকিনের পরে যদি বা আসে, আমি বললাম মিম সাকি, আপনি তাহলে আমার কথা শুনছেন না। মিম সাকিনের পরে বা অথবা বা এবং মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটাই বলেন। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর ফা আসে, তাহলে মিমকে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। এটা তো আপনি ওপরেরটা দেখে দেখে পড়লেন, ঠিক আছে, কিন্তু এখানে এখানে একদম স্বাভাবিকভাবে বলে দিতে হবে যে বাস্তবে যেটা এসেছে, যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা শাহ ভাই আপনি পড়েন তো, এই প্রথমটি পড়বেন শাহ ভাই। মিম মিম দেবে হা মিম পেশ হুম। হা মিম পেশ হুম র ফা ইয়াজের ফি। হায়াজের কি হুম ফি। তারপর হুম কি লা আলিফ হা আলিফ হা আলিফ জবর জবর হা। হা আলিফ জবর হা ইয়া মিম হা জি ইজরা করেন। ইজরাটা মিম বলবো কি? মিম সাকিনের পরে, হ্যাঁ ইজরা বলবেন। মিম সাকিনের পরে ফা এসেছে, তাই বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এ- ব্যাস, যেমন হুম ফি যেমন হা। হুম কি হা হুম, তারপরে তারপরে ভাই পড়বেন জামাল ভাই, আপনি পড়েন তো। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই আপনি বলেন। জি হুজুর। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জাবার আজ, লাহুম আজ। র দুই র দুই পেশ রুন, লাহুম আজ রুন। ইজরা করেন। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে পরে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। তো এখানে কি জি- এসেছে? মিম এবং বা ছাড়া মিম অন্য অক্ষর কি এসেছে? হামজা এসছে। সেটা বলবেন তো, যে মিম জি এবং হুজুর। মিম এবং বা ছাড়া অন্য অক্ষর হামজা এসেছে, তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। জি জি হুজুর, বুঝতে পারেন হুজুর। যেমন, আচ্ছা তারপরে ভাই পড়বেন শাহ ভাই, আপনি পড়েন। লাস্টটা জি তো কি? হুজুর এটা জি, জি হুজুর, এটা এরকম হবে তো, লাহু ইজুরুন। লাহুম আজরুন। হ্যাঁ, ও জি, হামজা লাম হামজা জবর লাম। লাম হামজা জবর সরি, লাম, লাম মিম জবর লাম।
লাম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, ইয়া ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, লাম ইয়াল, বাজের বি, সিন বাজের বি, সিন অপে সু, সিন অপে সু, লাম ইয়াল বিসু, লাম ইয়াল বিসু, আলিফ ইজরা করেন। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর ইয়া এসেছে। অক্ষরে এসেছে, তাই মিম সাকিনের আওয়াজকে একালিক পরিমাণ গুণ না বিনা করে পড়তে হবে। গুণনায়, বিনা না, গুণনায় জাহির বিনা করে, সাহিদ করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন উম, লাম লাম ইয়াল বিসু। লাম ইয়াল বিসু। হুম, ঠিক আছে, তাহলে আমাদের পড়া থাকলো আজকের মিম সাকিনের 3টি কায়দার আজকের আমাদের পড়া থাকলো। আচ্ছা, আমরা চলে আসি এদিকে। ঈদগামে নাকিসের পড়া আমাদের ছিল। তো ঈদগামে নাকিসের পড়া আমাদের ছিল, বলেন তো সাহেবুল ভাই, আপনি বলেন ঈদগামে নাকিস কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়াউমিনের 4টি অক্ষর ইয়া, ওয়াও, মিম, লাম, ওয়াও, নুন এর মধ্যে কোনো একটি আছে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ইয়া ওয়াও মিম নুন এই 4টি অক্ষর, এর ভিতরে লাম নেই। আপনি লাম বললেন, ইয়া ওয়াও মিম নুন এই 4টি অক্ষর। আচ্ছা, ঠিক আছে, এবারে আপনি পড়েন, প্রথম লাইনের প্রথমটি পড়েন। সাহেবুল ভাই, আপনি পড়েন এটা। মাই ইয়ালাম মাই ইয়ামাল, ইয়ামাল। ইয়ামাল, হুম, মাই ইয়ামাল, মিম নুন ইয়া জবর মাই, ইয়া আইন জবর আ, মাইয়া, মা মিম লাম জবর মাল, মাই ইয়ামাল। হুম, নুন সাকিনের পরে ইয়ামিনের 4টি অক্ষরের মধ্যে নুন সাকিনের পরে ইয়াউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়াকালি পরিমাণ গুণা করে পড়িতে হয়। যেমন মাই ইয়ামাল। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরেরটা ভাই পড়বেন, আরিফ ভাই, আপনি বলেন। আ- আচ্ছা, আরিফ ভাই পড়ার আগে উজু আপনি বলেন তো ইয়া ঈদগামে, ঈদগামে নাকিস কাকে বলা হয়? আপনি বলেন আরিফ ভাই, বলেন। তানবিন ও নুন তানবিন ও নুন সাকিনের পরে নুন মিম ওয়াও ইয়া। ইয়া এর মধ্যে কোনো একটি অক্ষর আছে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয়। একে ঈদগামের না, নাকিস বলা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি দ্বিতীয়টা পড়েন। উজু হুই ইয়াউমাইজিন, হুম, ওয়াপিস জিম ওয়াপিস উজু, হা ইয়া দুপেশ হুই, উজু হুই, ইয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম জবর মা, হামজা জের ই, উজু হুই ইয়াও মাই, জাল জের জিন, জাল দুজের জিন, উজু হুই ইয়াও মা ইজিন। ইজরা করেন। হায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তাই তানবিনের পরে ইয়ামিনের তানবিনের 4টি পরে অক্ষরের মধ্যে
ইয়াও মিনের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে। ওয়াও এসেছে। ইয়া এসেছে, ইয়া। হ্যাঁ। ইয়া এসেছে, তাই তানভীনকে তান- তানবিনের হচ্ছে না আওয়াজকে ভাই, নাকে তুলে। তানভীরের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণা করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। যেমন উজু হুই ইয়াউমা ইযিন। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন। হুম, শাহিদুজ্জামান ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাউউরিদা। শাহিদুজ্জামান মিম ভাই নুন আপনি ওয়াও বলেন জবর তো, মা। ঈদগামে নাকিস কাকে বলা হয় আপনি বলেন তো। তানবিন ও নুন সাকিনের পরে ইউমিনের চারটি ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি অক্ষরের মধ্যে এই চারটি অক্ষর আছে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে ভিন্না গুণ একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলে। মাশাআল্লাহ, চলেন এবারে মানে এর পড়াটা পড়েন। ওয়াওয়ের মিসালের পড়াটি পড়েন। মাউউইদা। হুম। মিম নুন ওয়া জবর মাউ, ওয়া পেশ উ, মাউ উ, হামজা জের ঈদ, দাল জবর দা, মাউউইদা। ইজরা করেন। নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে। জি। তাই এই নুন তাই নুন সাকিনের আওয়াজকে একাধিক পরিমাণ গুণনা করে পড়িতে হয়। মাশাআল্লাহ, মাউইদা। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন শরীফ ভাই আপনি পড়ে শফিকুল ইসলাম ভাই আপনি পড়েন। কি হুজুর, এই 4 নম্বরটা? জি। ইলাহা ঈদগামে নাকিস, ওয়াহিদিন। ঈদগামে নাকিস কাকে বলা হয় বলেন। ঈদগাম ঈদগামে নাকিস ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে ভালো ওয়াও স্পষ্ট এসে, তাই সম্পূর্ণ ভাবে বলেন, একেবারে মাঝখান থেকে ধরছেন। তানবিন বা নুন সাকিনের পরে যদি ইউমিনের চারটি অক্ষরের মধ্যে, তানবিনের পরে ইউমিনের চারটি তানবিন, অক্ষরের মধ্যে থেকে। শোনেন, তানবিন বা নুন বলেন। সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে একটি ওয়াও এসে, তাই তানবিন তানবিন আর ওয়াওকে মিলিয়ে গুণনা করে একালে পরিমাণ গুণনা করে পড়িতে হয়। আচ্ছা, ঠিক আছে। এবার এখানে এটা রিডিং পড়েন আপনি। হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, হা ওয়াও জবর হা, ওয়াও দুই জবর হাউ, ইলা হাউ, ওয়াও আলিফ জবর ওয়াও, হাজের হি, দাল দুই জবর দান, ইলা হাউ ওয়াহিদান। ইলাহাও বলে একালিপ তো টান গুণনা করবেন আপনি তো, ইলাহাও ওয়াহিদান। ইলা হাউ ওয়াহিদান। এবার ইজরা করেন। মিমের উপরে দুই জবর তানবিন, তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর ওয়াও এসছে, তাই নুন সাকিনকে তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়। যেমন, যেমন ইলাহাও ওয়াহিদান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আব্দুল্লাহ ভাই। জি। জি, কালকেরে আপনার পড়া আপনি এসেছিলেন তো, বলেন তো ঈদগামে নাকিস কাকে বলা হয়। জি। ঈদগামে নাকিস কাকে বলা হয় বলুন। তানবিন বা নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে,
তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইদগামে নাকিস বলে। একে নাকিস বলে। হুম, আপনি এবারে এটা পড়েন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন জবর আ, আইন মিম জবর আম। আইন মিম জবর আম। আইন, আইন মিম আম জবর আম। মিম, মিম আইন জবর আম, মিম আইন নু জবর নয়, পেশ। আইন মিম জবর। এখানে দেখেন এই যে আইন আছে, এই আইনটা এর সাথে যাবে গে। আইন মিম জবর আম। জি। আইন মিম জবর মাম, নু মাম। পেশ মাম নু। কি করে হলো? মাম কি? আম। আম হবে, আকার আম, আম। হ্যাঁ। জি আম। আইন মিম জবর আম, নু পেশ নু। মিম। মিম নুন জবর মান। আম। মান। আম মান, মিম নু জবর নু পেশ নু, মিম আম নুন। নু। দেখেন এখানে আছে, এখানে আছে জি নুনকে সাকিন করা আছে, ঠিক আছে। তো মিম নুন জি জি, জবর মান আমরা যেটা পড়েছি পিছনে, যে সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো এখানে নুনের উপরে পড়তে হয়। সাকিন আছে, তাহলে নুন সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, চলেন। আম। মান। আম, আম মান, হুম, ইজরা করেন তো। আম মান। আইন, আইন, আইন জবর আ, নু পেশ নু, আন নু, আমুন, আম্মান। আম্মান, আম্মান। আমার আইন মিম মান, হ্যাঁ। আম্মান, হুম। আম্মান, নুন সাকিনের পরে আম্মান। ইউমিনের নুন চারটি সাকিনের অক্ষরের। পরে, হ্যাঁ। নুন ইউ। সাকিনের পরে ইউ, ইউ, ইউ ইউমিনের মিনের, ইউ চারটি অক্ষরের মিনের মধ্যে চারটি চারটি অক্ষরের, মধ্যে চারটি অক্ষরের মধ্যে মিম এসেছে, মিম এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে মিমের সাথে মিলিয়ে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালিপ গুণনা করে পড়তে হবে। যেমন তাই যেমন আম্মান। আম্মান, মাশাআল্লাহ, আম্মান। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন। হুম, শফিকুল ভাই আপনি পড়েন। জি হুজুর, কোনটা? আম্মান, আইন যাবা আইন, হয় আজ আবার হয়, আইন হয় মিম, র মিম পেশ। হয় আজ আম্মা, আবার হয় র আম্মান, মিম দুই পেশ মিম মুর। লোপেশ মিম, হয় মুর। আম, মিম। মিম নুন। মিম নুন জের মিন। খয়রুম মিন। ও- হয়েছে হুজুর, না আবার দ্বিতীয়বার পড়বো? যে হয়েছে, ইজরা করেন। ইজরা করব। জি। রয়ের উপরে দুই পেশ তানবিন। তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে একটি মিম এসছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হয়। যেমন খয়রুম মিন। দেখেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা একটু পিছনের দিকে যাই। এটা তো আমাদের পড়া হয়ে গেল, মানে এটা আমাদের পিছনের পড়া ছিল, এই পিছনের পড়াটা আমরা পড়ে নিলাম। কালকের থেকে কিন্তু এটা ঘুরে যাবে, ঠিক আছে। আমরা যে সামনের যেই পড়াটি নিয়েছি, মিম সাকিনের কায়দার যে পড়াটি সামনে নিয়েছি, এই পড়াটি কালকের আপনাদেরকে প্রথমে ধরা হবে, তারপরে আপনাদেরকে নতুন পড়া দেওয়া হবে, ঠিক আছে। জি হুজুর, হুম। একটা একটা কথা ছিল, যখন মানে একা একা পড়ছে তো হুজুর,
হুম। মানে তখন স্পষ্ট ভাবে বেরোচ্ছে, কিন্তু আপনার সামনে যখন পড়ছি না তখন খানিক মনের ভেতরে ভয় ভয় লাগছে যে ভালো করে হচ্ছে না উচ্চারণটা। আচ্ছা, ও একটু হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে ওটা ঠিক ন- হয়ে যাবে। জি হুজুর, মানে কারো সামনে পড়ি না না হুজুর, আপনার সামনে প্রথম পড়ছে ওই জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে দেখেন আমার মানে আমরা এই কায়দাটা একটু ভালো করে খেয়াল করি। 113 নম্বর, 13 নম্বর সবকটি দেখেন। 13 নম্বর সবক এটা, 11 নম্বর সবক নাকি রসাকিনের কায়দা? হ্যাঁ, এর কায়দাটা একটু আমাকে মানে বুঝতে পারছি না হুজুর, রোজ সাকিনের কায়দাটা। হ্যাঁ দেখেন, আহ সবক নাম্বার 11, সবক নাম্বার 11, তাজদিদ। তাজদিদের কায়দা, এই তাজদিদের কায়দাটা অনেক ভাই পড়তে পারছেন না, মানে আগের অক্ষরের সাথে মিলিয়ে কেমন ভাবে পড়তে হয়। এখানে দেখেন, এটা হুজুর হুম, মাথায় ঢুকছিলেন এখানে দেখেন, আগের আহ অক্ষরের সাথে। যে অক্ষরের ওপরে তাজদিদ থাকে সেই অক্ষরকে দুবার করে পড়তে হয়। এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এই যে তাজদিদ, এই যে তাজদিদ যে চিহ্নটা না, এই তাজদিদ চিহ্নটা, এর ভিতরে দুটো জিনিস আছে। একে কেন দুবার করে পড়ানোর কথা বলা হচ্ছে? একে কেন দুবার করে পড়ানোর কথা বলা হচ্ছে? দেখেন, যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সেই অক্ষরকে দুবার করে পড়তে হয়। তাহলে দুবার করে কিভাবে পড়বো সেটা তো আমাদেরকে জানতে হবে। দুবার করে যে আমরা পড়বো, সে দুবার করে কিভাবে পড়বো? এখানে ইতিপূর্বে আমরা পড়েছি, এখানে দেখেন, এখানে পড়েছি সুকুন জজম কলকলা, সুকুন জজম কলকলা। এখানে দেখেন বলছে, যে অক্ষরের ওপরে জজম বা সুকুন থাকে তাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ যে অক্ষরের ওপরে সাকিন থাকবে, এই সাকিন, সাকিন চিহ্নটা কেমন? মাছের গালের মতো। এই সাকিন চিহ্নটা মাছের গালের মতো, ঠিক আছে? তো বলছে, বলা হচ্ছে যে এই সাকিন চিহ্ন, এই চিহ্নটাকে সাকিন বলা হয়, ঠিক আছে? তো এই এই সাকিনওয়ালা জি হুজুর, অক্ষরকে, এইখানে সাকিনওয়ালা অক্ষরকে কি করে পড়তে হয়? সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হয়, ঠিক আছে? এটা খেয়াল করবেন যে সাকিনওয়ালা অক্ষরকে কিভাবে পড়তে হয়। সাকিনওয়ালা